ক্যাম্পে বিএসএফ ক্যাম্প আমার বাড়ির সামনে। আমি তো ওই দিন শুক্রবার ছিলেন, তা আমি নামাজ পড়ে কতগুলো ছেলে নিসাবে যাবে, ওই কলেজের ছেলেগুলো নিসাবে যাবে, 3 দিনে যাবে, মেট্রিক দিয়েছে, নিসাবে যাবে। তা আমি শুক্রবার নামাজ পড়ি, বলো হুজুর ছেলেরা নিসাবে যাবে, ছেলেগুলো একটু তশকিল করে দেন, বাইরে করে দিয়ে যাবে। নামাজ পড়ার পরে আমি ছেলেগুলোকে বুঝিয়ে দিলাম যে তোমরা 3টে দিন খাটিয়ে এসো। বাস যাওয়ার পরে একটা লোক ওখানে একটা সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া আর একটা সাদা লুঙ্গি, লোকটাকে আমি চিনি না, কারণ আমি যখন নামাজ পড়ি বাড়ি দিকে রওনা হলাম, তখন লোকটা বলে হুজুর তোমার বাড়ি কোনখানে? আমি মনে করছি লোকটা কাটার বগল দিয়ে যায়, দাদা এটা তো ভোটার, আপনি যান কোথায়? এটা তো ভোটার। কাপছাড়া ভাই আমি আসবে আজকে 1 মাস হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? 1 মাস কোথায় থাকেন? ভাই আমি এই ক্যাম্পের সাহেব। সুবহানাল্লাহ। আমাকে বলে আফসার ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে না। সুবহানাল্লাহ কবেন না? কেন? ওই মসজিদ, ওই ক্যাম্পের পাশে মসজিদটা, আমি রাত 11টা 12টায় পরে, আমি যখন রাত 4টার পরে মসজিদে দরজা খুলি তাহাজ্জুদ পড়ি, ওই গ্রামের মানুষ কেউ বোঝে না, দরজা বোঝা খোলে না। আফসার ভাই দেখলাম এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ গুজারি না। আমি বললাম ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা হাওড়ায়, আমি এই ক্যাম্পের আমি সাহেব। আমি ভাই তোমার নামটা কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি বলো আবুল কালাম আজাদ ভাই রে, আপনি একটা বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ, আপনি তাহাজ্জুদ পড়েন কেন? এত নামাজ পড়েন কেন? আফসার ভাই ও ভাই রে, আমি চাকরি পাচ্ছি, আমার ডিগ্রি কোয়ালিফিকেশনে, আমি যেদিন কবরে যাব, কবর কোনদিন আমার ডিগ্রি দেখে, আমি কবরে যাব, আমার বাপ কবরে গেছে, আমার মা কবরে গেছে। আফসার ভাই আমি ডিগ্রি পিছি থেকে আমার সাহেব বানাইছে, সরকার আমাকে বড় পদ দিয়েছে, কিন্তু কবরে গেলে যদি পরিচয় দেয়, কিন্তু কবর তো আমাকে চিনবে না। উনি একটা যদি বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ হয়ে যদি আল্লাহকে ভালোবাসতে পারে, আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরকে ভালোবাসতে পারে, তাহাজ্জুদ নামাজকে ভালোবাসতে পারে, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসতে পারে, আমি কোন ডিগ্রিওয়ালা হলাম? নবী ঠিক। কবরকে যদি মুসলমান ভয় করত, তাহলে মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইতো না। মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান নেশা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমানের ছেলে কোনোদিন নেশার ট্যাবলেট মুখে দিয়ে পান করতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। ভারতবর্ষের জমিনে যদি মুসলমান তাস না খেলায়, মুসলমান গাঁজা না খায়, মুসলমান ট্যাবলেট না খায়, মুসলমান সুদ না খায়, মুসলমান মদ না খায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলা ভারত সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। দরকার ঠিক না? তাস খেলা বন্ধ হোক, আসাম সরকারের তাসের কোম্পানি ব্যান হয়ে যাবে। মুসলমান এখনো লঞ্চেও তাস খেলায়। আমি লঞ্চে যাই, আসরও পড়ি, মাগরিবও পড়ি, মুসলমান দলবন্ধ হয়ে তাস খেলায়। মেদেরটারি ঘাটের লঞ্চটা আল্লাহ কেমন করে দিয়ে দিল গো, মনে আছে? ওই দিন আমি কলকাতা শিয়ালদা স্টেশনে বসেছিলাম, উত্তরবঙ্গের পেপারে দিয়ে দিচ্ছিল, এক সাইডে আসাম ধুবড়ী জেলা মেদেরটারি লঞ্চ, মানুষ মৃত্যু হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ধুবড়ী টাউনেতে ফোন করছিলাম হাফেজ আফতারকে, উত্তরবঙ্গে বেঙ্গলের পেপারে দিচ্ছি, সত্যকা হুজুর ওখানে আমি আছি। মুসলমান বুঝলো না, এখনো মুসলমান রে হয়ে লঞ্চের মধ্যে তাস খেলায়, ওই নামের মধ্যে তাস খেলায়। জানে না রে কখন মৃত্যু আসবে, আজরাইল কখন আমার পিছনে চাপিয়ে যাবে, কখন আমার আজরাইল জানটা কাজ করি নিয়ে নেবে, ওই লঞ্চটাকে নামতে পারবো কিনা ওই মুসলমান নিতে বলতে পারবে না।
তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম নবী কো ভুলিলাম তোমাকে সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম কোরআন ভুলিলাম হাদিস সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান ঠিক না ঠিক মুসলমান পথে যেতে পারে না মুসলমান অফিসে যেতে পারে না মুসলমান কোর্ট কাছারিতে বড় অফিস আদালতে পাওয়ারফুল দেখাতে পারে না মুসলমান চাপিলে আগে ফাইল কেন পাস হয় না আমার পরমাদর্শ ওনারা যা খায় আমিও তাই খোয়া রাজি হই ঠিক না হিন্দু মানুষ বলে হুজুর তোমাদের তো মদ খোয়া হারাম তোমার জাতির ছেলে দেখো মদ খেয়ে গাড্ডায় পড়ে আছে প্রমাণ চান কয়েকদিন আগে গোলগঞ্জ রেল গেটের মধ্যে একটা ছেলে ধরা পড়ে গেল ধুবড়ি টাউনের মুসলমানের ছেলে হাই রে যে শার্টটা খুলে দিছে গালার থেকে পা পর্যন্ত শার্টটা কয়েকদিন একটা ছেলে ধরা পড়ে আরো মুসলমানের ছেলে ওই গোলগঞ্জ রেল গেটে বাপরে ভাই এত মেডিসিন শরীরের মধ্যে লজ্জা দরকার দরকার ঠিক না ঠিক ওখানে হিন্দু বাবার নাম বলে নাই ওখানে হিন্দু বাবার পরিচয় দেয় নাই মুসলমানের অ্যাড্রেস দিল ধুবড়ি টাউনের ঝগড়া পাড়া ওই ছেলেটা তার বাবার নাম অমুক পোস্ট অফিস থানা অমুক লজ্জা লাগলো না আমরা সতর্ক হয়ে যাই সোনার চার যুবক ভাইরা আমি ঘুকুটুকা বন্ধু যুবক বনকে বলছি আমরা জিন্দগি সতর্ক হয়ে যাই বাবা তো যে ডিগ্রি আছে অসুবিধা নেই ভালো কত কোনো অসুবিধা নাই তুমি মুসলমানের ভিতরে থাকো আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত সুবহানাল্লাহ আল্লাহ বলল আমার বান্দা বান্দিরা মুমিন বান্দা বান্দিরা বিশ্বাসী বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার সত্যপথী বান্দা বান্দিরা ও যুবক বন্ধুরে আমরা সত্য পথে চলবো মিথ্যা বলবো না আমি সত্য পথে চলবো আল্লাহকে ভয় করে চলবো আমি যে ডিগ্রি হোক না কেন আল্লাহ তো দিলের আলিমুল গায়ব সবকিছু জানে আমি আফসাল মাওলানা জান্নাত যাব এটা কোনো গ্যারান্টি না অত সহজ না আমার মা বোনেরা ও কুকুটুবার মা বোনেরা জলেশ্বর সমষ্টির মা বোনেরা জলেশ্বর সমষ্টির আবারে শুনে রাখো মা ভালো করে শুনে রাখো মা আল্লাহ রসুল কি বললেন আল্লাহর আতিজা সাল্লাত খামসাহা আমার রসুল বলো কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে রসুল বলো আসানাত ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রসুল বলল ওয়াসাদ বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেম ভালোবাসা দেখায় আল্লাহ রাসূল বলল ফাকাদ কলো মালায়ু আবওয়াবিল জান্নাতির সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে সুবহানাল্লাহ পান্ত বাবা বর্তমান যুগে জামানাটা মুসলমানের মেয়ে আপনারা ঝুপড়িতে পাবেন এমবাজার কি বাজার খেয়াল রাখবেন এম বাজার তুফানগঞ্জে পাবেন স্টাইল বাজার
কুচবিহারে পাবেন টাইগার বাজার, আরো যে কত বাজার বেরিয়েছে মুসলমানের মেয়ে, এমন বাজারে গেতেছে বাবা, যুবকরা ভালো করে দেখবেন, নাই শরীরের কাপড়, নাই কি ডিজিটাল জামা, আল্লাহ লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ লাগে এমন বাজারে ঢুকতেছে। শয়তান গাদুস্তানি, নো টেনশন, আবার যা, ঠিক না? ঠিক। ওই মেয়েটার ভিতরে এলেন থাকতো, আব্বা দেখবেন ধুপড়ি টাউনে দেখবেন বাজার পিছনে লেখা আছে শৌচাগর, কুচবিহারে লেখা আছে মিনিস্টারের শৌচাগর, তুফানগঞ্জ বাজারে লেখা আছে শৌচাগর। ওখানে পেশাব পায়খানার জন্য নেতরা 5 টাকা 10 টাকার জন্য বিনিময় বসে থাকে, ঠিক না? ওখানে কিন্তু যে পুরুষ মানুষ পেশাব করবে তার জায়গাটা হলো ডিজিটাল খারাপ জায়গা, খারাপ ওজন তো খারাপ হবে। আমি যদি যাই আমার কাছে চাচা পায়খানা যাবে না পেশাব, তুমি জানে চাচা তো দাঁড়াবার নয়, চাচা লেট্রিনের যে দরজা পেশাব করো। কত মুসলমানের ছেলে আছে বাবা ওই যে ডিজিটাল লাইনের যে সিরিয়াল হয়ে গেল, ঠিক না? ঠিক বসবে যে বাবা না জি প্যান্ট কিনছে বাবা, তোমার তো এই প্যান্ট নাই রে বাবা, ইসকি প্যান্ট কিনে রে বাবা, প্যান্ট যদি বসবে দাঁত কিনে জানে আছে না? ওই প্যান্ট নিয়ে যদি 5 টাকা দিয়ে দাঁড়িয়ে স্প্রে করে, আছে না? স্প্রে জায়গা স্প্রে করলো, আমরা পেশাব করি কত, আমরা 40 কদম বন্ধ বেড়াবেড়ি করে বাবা, ওদিক পেশাব করি স্প্রে করিয়ে ওদিক কলকবজা বন্ধ করিয়ে যেই হাঁটে কত বাবা রজনীগন্ধার স্যান বাহি থাকবে না আমার মুসলমানের ছেলে। এই বাপ, ডিগ্রি নিতে পারো বাধা নাই, এমই পড়তে পারো বাধা নাই, বিয়ে পড়তে পারো বাধা নাই, এলএল পড়তে পারো, এমকি পড়তে বিক্ষম পড়তে পারো বাধা নাই, তুমি যে নাপাক অবস্থায় আছো। কখন আজাল আসবে, তুমি কলেজটা কি বাড়ি আসতে পারবে কি না তার কোনো গ্যারান্টি না। বাবা আগে মারা যাবে না, মা আগে মারা যাবে সোনা। কত যুবক কলেজ জীবনে বাজার করতে রে বাবা, ওই গাড়ির তলে বাইকের তলে বাবা রে তেরাকে মাথাটা পিছে যাইতে জেনে শোনা। হয়তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর পারে ভাঙ্গে উপারে বান্ধে, নদীর পারে ভাঙ্গে এপারে বান্ধে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনায় থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। বাবা কত ছেলে বাপকে ছাড়ি কবরে গেছে, বাবার 90 বছর বয়স, আমারও বাবা হাঁটতে পারে না, শেষকে ছেলের জানাজার বাপ কাঁদে, আছে না? কত ছেলে বাবার সামনে জানাজা বাপ জানাজা দাঁড়াইতে পারে না। কদিন আগে আমার এলাকা একটা ছেলে বাইক দিয়ে চলে গেল, বাপুরে মানুষ,
জানাজার খাড়া করতে পারে না মানুষ, তবু জানাজার অবস্থা বেহুশ হয়ে পড়ে। শোনা, তুই জানলি না আমার বাপ আগে যাবে না আমি আগে যাব, এই কথা কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? এই কথাটা নিয়ে যুবক তোমরা সমাজে থাকবেন। যুবক, যুবক, মরণের খবরের চাবিটা আজরাইল কখন আসবে তোর কাছে তুমি নিজেই বলতে পারো। এই ভাবনা চিন্তা নিয়ে তুমি সমাজে থাকবা, আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান করে আল্লাহ কবরে নিবে। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আমার মা বোনেরা, ও ঘুঘুটো মা বোনেরা, ভালো করে শোনো না। আল্লাহ রসুল কি বলল? নবী বলল, কোন মেয়ে যদি স্বামী বাড়িতে যায়, ওই স্বামীর দিকে তাকাইবে। রসুল বলল, ওই স্বামীকে যদি তুমি খুশি রাজি করাইতে পারো তোমার কথার দ্বারায়, বাক্যর দ্বারায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে স্বামীর মন জয় করতে পারে? স্বামীর মুখে হাসি আনতে পারে? ডিজিটাল না। সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব, মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব, প্রেসিডেন্ট সাহেব, কাউন্সিলর সাহেব, গাঁওয়ের সাহেব, কত কিছু হওয়া যায়। উকিল সাহেব, এসপি সাহেব, দারগা সাহেব। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? বাড়ি যদি কোনোদিন যায় তো প্রভু কোনদিন সার কয়, সার মারাছি, তাই খাসতে খা না খাসতে ঘুঘু মারি চৌপতিটা, ঘুঘু ডোবার চৌপতিটা। ঠিক না ঠিক? হাওয়া নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নারীকে বিয়োগ করলে নবী বলছেন নারীর গুণ দেখে বিয়োগ করো। খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন। প্রথম খলিফা ছিল হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওমর, তৃতীয় খলিফাতুল মুসলিমিন ছিল হযরত উসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই 4 জন খলিফা মুসলিমিনের রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী রাগান্বিত তেজি মেজাজি খলিফা ছিল হযরত ওমর খলিফাতুর রাশিদিন। ইনি একদিন রাত্রিকালে, গভীর রাতে, গরিবের খবর নেওয়ার জন্য পথ রাস্তা দিয়ে গেতেছে। গেতে গেতে এক বাড়ির পাশে, কিতাবে আছে, এক বাড়ির পাশে দাঁড়াইছিলেন সবে সাদেকের আগে আগে। এমন সময় বাড়ির ওই মহিলাটা বলতেছে তার বেটিকে, বেটি এখনো ঘুম ভাঙি না? হ্যাঁ বেটি উঠো, আমার গাভী আগের মতন দুধ দিতে পারে না। বেটিরা, মদিনার বাজারে তুমি যাও, আমার গাভীর দুধ কম হয়েছে রে বেটি। এই বেটি, ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি রে, সমান করে দিয়েছি রে বেটি। এই দুধ নিয়ে তুমি মদিনার মার্কেটে বাজারে যাও। বেটি তুমি উঠো, আর ঘুমের ঘরে তুমি থাকিও না, দুধ বিক্রি করে আইসো রে বেটি, তাড়াতাড়ি আইসো। বেটি ঘুম ভেঙে বলছে, মাম্মি, ও মা, তুমি কি বললি মা? কইছে, মা আজকে আমার গাভীর দুধ কম হয়েছে মা, আমার দুধের মধ্যে মা পানি সমান করে দিয়ে আগের মতন দুধ পানি দিয়েছি। মা তুমি দুধ নিয়ে বাজারে যাও, এই গাখি নিয়ে মদিনার মার্কেটে যাও। বেটি বলছে, মা তুমি আইন জানো না মা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফাতুর রাশিদিন হযরত ওমর আইন করে দিছে মা, কোন মুসলমান মদিনার যদি 1 বিন্দু যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে, মা যদি ধরা পড়ে যায় মা, তার দুনিয়াতে চিন্তা রাখবে না মা, তার সানি তরবাল দিয়ে দুনিয়াতে মা তাকে খণ্ড করে দেবে মা। মা আমি দুধ, ওই পানিওয়ালা দুধ দিয়ে মা আমি মদিনার মার্কেটে যেতে পারবো না মা, আমি মদিনায় যেতে পারবো না। মা বলছে, বেটি রে, ও বেটি, হযরত তোমার রাষ্ট্রপতি আইন করতে পারে, উনি তো মদিনার মার্কেটে বসে থাকে না, উনি তো মার্কেটে যা দেখে না। এই বেটি, তার জন্য তুমি দুধ পানি দেওয়া দুধ
বিক্রি করবো না কেন? বেটি বলছে মাম্মি হবে মা গো, মদিনার রাষ্ট্রপতি মদিনার বাজারে না থাকতে পারে, মা মার্কেটে না থাকতে পারে, আল্লাহ তো দেখে মা নাই থাকবে। মা আমি হযরত উমরের ভয়ে পানি দোয়া দুধ বিক্রি করি না মা, আমি আল্লাহর ভয়ে এই পানি দোয়া দুধ দিয়ে যেতে পারবো না। মা আমাকে তুমি জোর করিও না মা, মা হযরত উমর নজরে না দেখতে পারে মা, হযরত উমরের পথে মা দেখতে দুধটা নজর না পড়তে পারে মা, আমার রব্বিল আলামিন মা আসার দিনে বিচারক দেরি হবে, তার নজরে আমি ধরা পড়বো মা, আমি দুধে বিক্রি করা পানি দেওয়া দুধ বেচাবো না। হযরত উমর সব শুনতেছে বাড়ির আড়াল থেকে, যখন মেয়েটা বলছে ওগো মা আমি পানি দেওয়া দুধ নিয়ে মদিনার মার্কেটে যাবো না, হযরত উমর দুই চোখের পানি তরতর করে ছাড়ে দিয়েছে। আল্লাহ পৃথিবীর জমিনে একটা পুরুষরা ইমানদার হইতে পারে না, আল্লাহ নারীরাও ইমানদার আছে। আল্লাহ আল্লাহ একটা পৃথিবীর জমিনে একটা পুরুষরা তোকে ভয় না করে, আল্লাহ আল্লাহ মহিলারা তোকে ভয় করে। যদি কোন সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফা চোখের পানি ফেলে ফেলে বাড়ি মুখের হলা হয়ে গেলে, বাড়ির ঘরের দরজায় যে ডাক মারলেন, বিবি রে বিবি দরজাটা খুলে দাও। মদিনা রাষ্ট্রপতির খলিফার বিবি দরজা খুলি বলে, খলিফা গো আপনার চোখের পানি কেন গো দুই সাইডে ঝরছে? স্বামী গো আপনি ভালো মানুষ গেলেন, আপনার মনটা কেন মলিন হয়ে আছে? কয়েছে বিবি রে আমার ব্যথা আব্দুল্লাহ কোথায় হুজুর? ওই স্বামী ওই ঘরে ঘুমিয়ে গেছে। বিবি আমার আব্দুল্লাহকে ডাকে দে। হযরত ওমর বড় ব্যথার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখা, আমি আব্দুল্লাহকে দুইটা কথা বলো। মা যে ডাক মারলেন, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ কত ঘুমাও বাবা, তোমার আব্বা কেন তোমাকে ডাকতেছে? আমার মতন বেটা না, আমার মতন ছেলে না। আব্দুল্লাহ ডাক যেতে যেতে ডাক দিয়ে দৌড়িয়েছে বাবার ঘরের সামনে বলল, আব্বাই আব্বা আব্বা আমি হাজির। কেন আব্বা এত রাতে আমাকে ডাকতেছেন? বলেন আব্বা তোমার কি হয়েছে? আব্বা আপনার কি অসুবিধা হয়েছে? আব্দুল্লাহ বলে, আব্বা কি হয়েছে আব্বা আমাকে খুলি বলেন। আব্দুল্লাহ রে কেন ডাকলাম? আমি তোমার কি হই? ও আব্বা আপনি আমার কলিজার টুকরা আব্বা হন। আব্বা রে আব্দুল্লাহ আমি যদি কোনো কথা তুমি মানবি কিনা? আব্বা কেন মানবো না? আমি যদি তোমার ছেলে হয়ে তোমার কথা না মানি, আব্বা পৃথিবীতে আমি কার কথা মানবো? আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি তুমি সুন্নতি বিয়ার পোশাকটা পরিয়ে নাও। বাবা তুমি পোশাক পত্র রেডি করে নাও। কেন আব্বা? আমি তোর জন্য এমন একটা সুন্দর মেয়ে দেখি আসলাম বাবা, ওই মেয়েটাকে দিয়ে আমি তোর বাবা বিয়ার চুক্তি করতে চাই। তুমি কেমন খুশি না খুশি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছে, আব্বা তুমি যদি ওই মেয়েটা দিয়ে যদি খুশি হও, আমি আব্দুল্লাহ খুশি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকাল যুবক ছেলেরা তো বাবা মা পছন্দ করলে সেই ছেলেটা পছন্দ করবে না। যেরকম ঠিক না ঠিক? আব্দুল্লাহ বলছে, আব্বা আপনি যদি খুশি হন, আব্বা আমি কেন খুশি হব? আপনি যেখানে দিবেন আমি সেই জায়গায় বিবাহ বন্ধন করব। আব্বা শোনা জানারা মনে রাখেন, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মদিনা থেকে আসা, মদিনা রওজা মুবারক থেকে ফেরার পরে বাড়ি আসছিলেন, আশিখালি ঘরে প্রবেশ করছিলেন, সবজিরা আছে। আসার পরে একটা লোক কদিন থেকে ফিরে যায়, লোকটা দেখা পায় না, খলিফা রাষ্ট্রপতি দেখা পায় না। কত বাবা দেশের জেলে আমার প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর আছে, কত গরিব মানুষ টকরি দেখা পাবে, দেখা দেয় অত সহজ না। ভাই প্রেসিডেন্ট আছে কেন আজি না আহিব, কারণ স্যার খুব বিজি আছে, কালে আহিব। ঠিক না ঠিক? আর যদি ধনী মানুষ ফোন করছে, হ্যালো স্যার কালি আহিব মেলে মেলে মানুষ হস্ত ইমান নাথা অলপ লাহেকৈ ভিতৰত আহিব। ঠিক না ঠিক? রাষ্ট্রপতি বলছে
কে আছে? খলিফার একজন সাথী বলছে, হুজুর এই লোকটা 3 দিন পর্যন্ত আপনার দেখা করতে পারে না, আপনি বাড়ি থাকেন না, ওই লোকটা আসছে ক্লান্ত শরীর নিয়ে আপনার দেখা শরীর দাঁড়িয়ে আছে। হয়তো তোমার বলছে যা ওনাকে বলে দাও আমি কিছুক্ষণের মধ্যে এক্ষুনি দেখা করবো। আস্তে কথি মনে ভালো বাবা পৃথিবীর রাষ্ট্রপতি হিংসা নাই কিনা নাই মনে আস্তে করে বেরিয়ে আসলেন। আসি ছেলেটার সাথে দেখা করলেন, বলছে বাবা তোর বাড়ি কোথায়, কেন আসলি, বলো কি সমস্যা হয়েছে তোমার। তখন বলছে ও মদিনা রাষ্ট্রপতি, ও মদিনা খলিফাতুল মুসলিমিন, আমি এক এক করে আমি 3 দিন পর্যন্ত আমি ফিরিয়ে যাই, আমি দেখা পাই না, আপনি বাড়িতে ছিলেন না। ও খলিফা আমার মনে বড় আশা গো, মনে বড় আশা, আপনি বলে গরিবের দরদি, আপনি গরিবকে বলে সহায় করেন, অসহায় মানুষের সামনে দাঁড়ান।